নমস্কার। আজকের কবিতা মত্ত শ্রাবণ। পাগল তো পাগলই, পাগলের কি কোনো সারেগামা আছে? হুট করে ঢুকে যায় কারো ঝকঝকে দোকানে, নিরীহ রাজপথে, কারো সাজানো বাড়িতে, তো কারো হাসি ফুল বাগানো। কখনো ঋতুবতী খেতে, তো কখনো কারো স্ফটিক পুকুরে। মাতলামির সীমানা ছাড়িয়ে ভেঙে দেয় দোকান, রাস্তা, বাঁধ। বিচ্ছিরি করে দেয় ঘরদোর, মেঝের পরিসর আটকে বেঢপ শুয়ে থাকে আলনা, কাপড়, চাল চিরার ডিবি। নেতিয়ে দেয় বেড়া, ফুলের ডগা। গোলাপের এক গাল ধোলায়, তো আরেক গাল আলোতে তাকিয়ে। সাইকেল, ঘড়ি, বই খাতা, ডেক, কড়াই, আয়না, খেলনা, সব মান্দা। ভাঙ্গা কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকে বিকেলে গল্পের মাচা। সব কেমন ফেল ফেল তাকিয়ে, যেন কেউ নেই, কেহ নেই। চোখের সামনে ভেসে যায় সব স্বপ্ন আশা। মুখ থুবড়ে পড়ে চৌচালা, গোয়াল ঘর। মত্ত হাতির ন্যায় পিষে যায় ফলন্ত মাঠ, ঝুলন্ত ফল, লাউ মাচা, ল্যাম্পপোস্ট। ঘোলা করে দিয়ে যায় শান বাঁধা পুকুর। তাড়িয়ে যায় মাছ, গাছ, হাঁস, গরু, ছাগল। মানুষের জীবনের সাথে তার ইষ্ট দেবতার বসতভূমি। আয় শ্রাবণী, দেখে যা তোর শ্রাবণের মাতলামি। 24-এর 20, 21, 22 ফুসলিয়ে পাগল করেছে হাওড়া, গোমতী, মুহুরী, ফেনী, বিজয় আর সুখ সাগরকে। অর্ধেক ত্রিপুরা আজ কাদামাখা উতলা। পাকের নিচে পায়ে লাগে শিলনোড়া, দুধের ঝিনুক, গরুর চশমা, ওষুধের শিশি আর শিশুর নিথর দেহ। শ্রাবণী, শুনে যা স্বজন সঘর, স্বজান হারানো হাহাকার। হাহাকার পানীয় জলে, ভাতে, রুগে আর ত্রাণে। আয় শ্রাবণী, দেখে যা, শুনে যা, শুনে যা। সমাপ্ত। শিরোনাম ছিল মত্ত শ্রাবণ। নমস্কার।